দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নীরব টিভির দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই জীবিত ব্যক্তিদের এমন কিছু আমল আছে যে আমল করলে মৃত ব্যক্তিদের উপকারে আসে। তাহলে চলুন আমরা জানি কি সেই আমল যা আমরা দুনিয়াতে করলে আমাদের যারাই মারা গেছেন, কারো মা, কারো বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার উপকারে আসবে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি আরম্ভ করি। এবং আরম্ভ করার আগে আমি একটা কথা বলতে চাই আপনাদের মাঝে, যারাই আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব যাতে সবার আগে দেখতে পারেন। তাহলে চলুন ভিডিওটি আরম্ভ করি। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মানুষের আমল বন্ধ হয়ে যায়। পরকালে শান্তিময় জীবন লাভ করতে চাইলে দুনিয়ায় মানুষকে ভালো আমল করে যেতে হয়। আমাদের সমাজের লোকেরা তাদের মৃত বাবা মা, আত্মীয় স্বজনের জন্য বিভিন্ন রকমের আমল করে থাকে, কিন্তু তাদের বেশিরভাগ সঠিক পদ্ধতি না জানার কারণে এই ক্ষেত্রে ভুল হয়। তাই আমাদের জেনে রাখা উচিত কোন কোন আমল দিয়ে মৃত পিতা মাতা ও আত্মীয়দের উপকার আসবে। হাদিসে বলা হয়েছে, মানুষ মৃত্যুর পর তার আমলনামায় দুই ধরনের আমল অব্যাহত থাকে। 1 নম্বর, মৃত ব্যক্তির এমন আমল যা তার জন্য সদকায়ে জারিয়া হয়। 2 নম্বর, এমন আমল যা মৃত ব্যক্তির জন্য জীবিতরা করে থাকে, যেমন মৃত ব্যক্তির জন্য জীবিতদের দোয়া, তাদের জন্য দান সদকা করা, তাদের জন্য নফল হজ ও উমরা পালন করা। এবার আমরা জানব সদকায়ে জারিয়া কি। মানুষ মৃত্যুর পর জীবিত অবস্থায় তার কৃত আমলের মাধ্যমে উপকৃত হতে পারেন। হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টি আমলের দরজা কখনো বন্ধ হয় না। 1 নম্বর, সদকায়ে জারিয়া। 2 নম্বর, যদি কেউ এমন সন্তান রেখে যায় যে সন্তান মা বাবার জন্য দোয়া করবে। এবং 3 নম্বর, এমন দ্বীনি শিক্ষা রেখে যায় যা দিয়ে মানুষ উপকৃত হতে থাকে। সহিহ মুসলিম শরীফের হাদিস। যেমন মসজিদ, মাদ্রাসা বা কোনো দ্বীনি প্রতিষ্ঠান নির্মাণ করে যাওয়া, অথবা জনকল্যাণমূলক কোনো কাজ করে যাওয়া যার উপকার মানুষ তার মৃত্যুর পরও ভোগ করতে পারে, অথবা এমন সন্তান তৈরি করে যাওয়া যারা মৃত্যুর পরও তাদের বাবা মা, আত্মীয়দের জন্য দোয়া করতে থাকে, কিংবা সে নেক আমল করতে থাকে যার সব মৃত ব্যক্তি পেতে থাকবে, অথবা এমন ছাত্র তৈরি করে যাওয়া যারা শিক্ষা বিস্তারে রত থাকে, এতে শিক্ষক তার সব পেতে থাকে, কিংবা এমন কোনো দ্বীনি কিতাবাদি রচনা করে যাওয়া যা পরে মানুষ উপকৃত হতে থাকে। মৃত ব্যক্তির জন্য জীবিতদের করা আমলের বর্ণনা। দ্বিতীয় প্রকার, এমন আমল যা মৃত ব্যক্তি নিজে করে যায়নি, কিন্তু তারপরও সে ওই আমলের সওয়াব পায়। এমন কিছু আমল হলো মাগফিরাতের জন্য দোয়া করা। কোরআন হাদিসের একাধিক জায়গায় মা বাবার সঙ্গে সব মুমিনের জন্য দোয়া করার শিক্ষা দেওয়া হয়েছে। তাছাড়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকেও মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন। হাদিসে আছে, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়াতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য ঈমানের উপর অবিচল ও দৃঢ় থাকার দোয়া কামনা করো।
কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে। মৃত ব্যক্তির জন্য যে জানাজার নামাজ পড়া হয় সেটি তার জন্য দোয়ার উদ্দেশ্যেই পড়া হয়। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে কবর জিয়ারত করার নির্দেশ দিয়েছেন। এমন কিছু প্রমাণ করে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করা দোয়া ও ইস্তেগফার তার কাছে পৌঁছে এবং এর মাধ্যমে তিনি উপকৃত হন। অন্যথায় তার জন্য জানাজার নামাজ পড়া তার কবর জিয়ারত করার কোনো অর্থ থাকে না। মৃত ব্যক্তির জন্য সাধারণ দান সদকা করা হাদিসে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জৈনিক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ মারা যায়, মৃত্যুকালে তিনি কোনো ওসিয়ত করে যেতে পারেননি। আমার ধারণা তিনি যদি কথা বলার সুযোগ পেতেন তাহলে দান সদকা করতেন। আমি তার পক্ষ থেকে দান সদকা করলে কি তিনি সওয়াব পাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন পাবেন না? অবশ্যই পাবেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি দান সদকা করে তাহলে সে তার সওয়াব পাবেন এবং এর মাধ্যমে তিনি উপকৃত হবেন। মৃত ব্যক্তির পক্ষে হজ আদায় করা। মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ আদায় করা যেতে পারে। যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে অথবা উমরা আদায় করা হয় তাহলে তার সওয়াব অবশ্যই মৃত ব্যক্তির কাছে যাবে, এর মাধ্যমে সে উপকৃত হবে। হাদিসে ইরশাদ হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমার বোন হজের মান্যত করেছিলেন, কিন্তু তিনি হজ সম্পাদন করার আগেই মৃত্যুবরণ করেন। আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমার বোনের উপর যদি ঋণ থাকতো তবে কি তুমি আদায় করতে না? তখন সে বলল, অবশ্যই আদায় করতাম হুজুর। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি তোমার বোনের পক্ষ থেকে হজ আদায় করো, কেননা আল্লাহর দাবি আদায় করা অধিক উপযোগী। সহিহ বুখারী শরীফের হাদিস 8 খণ্ড 142 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় হজ এমন একটি ইবাদত যা একে অন্যের পক্ষ থেকে আদায় করতে পারে এবং এর সওয়াব তার কাছে পৌঁছে। এছাড়া মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা, এই কুরবানির জন্য মৃত ব্যক্তি সওয়াব পেয়ে থাকেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। সুতরাং কেউ যদি নিজের কুরবানির সওয়াব তার বাবা মা আত্মীয় মৃত ব্যক্তির নিয়ত করে নেয় তাহলে তার সওয়াব তারা মৃতরা পেয়ে যাবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখলেও সওয়াব পেয়ে থাকেন। উপরের আমলগুলো সারা মৃত ব্যক্তির নামে 40 করা, মৃত ব্যক্তি মৃত্যুবার্ষিকী পালন করা, কবরে ফুল দেওয়া, নীরবতা পালন করাকে ইসলাম সমর্থন করে না। আমাদের দেশে অনেক স্থানে মৃত ব্যক্তির জন্য টাকার বিনিময়ে কোরআন খতম থেকে শুরু করে বিভিন্ন খতম দেওয়া হয়, এগুলো ইসলাম সমর্থন করে না। এমন কাজ থেকে ইসলামে নিষিদ্ধ ও পরিত্যাজ্য করা। শেষ করার আগে বলবো, এই হাদিস থেকে আমরা জানলাম একটা লোক মারা গেলে কি কি, ওই লোকের মৃত ব্যক্তির জন্য কি কি আমরা করতে পারি আর কি কি না করতে পারি। যেটা হাদিসের বাইরে সেটা থেকে আমরা বিরত থাকবো, যেটা হাদিসের মাধ্যমে আছে সেটা আমরা যথা নিয়মে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।